টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা। নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে আজকে তোমাদের মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে আমি মেরি বিস্কুট নিয়েছি, আর এই বিস্কুটগুলো দিয়েই তোমাদেরকে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। আমি এই মিক্সির জারের মধ্যে বিস্কুটগুলো ভেঙে ভেঙে সব দিয়ে দেবো। তোমরা শিলপাটার মধ্যেও খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবে। আর বিস্কুট দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি হয়, না খেলে না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না বন্ধুরা। দারুণ হয় মিষ্টিগুলো। সব বিস্কুটগুলো আমি ভেঙে দিয়ে দেবো মিক্সির জারের মধ্যে। সবগুলো বিস্কুটই আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছুটা এলাচের ভিতরের বিচিগুলো নিয়ে নিয়েছি, দিয়ে দেব। ঢাকনা আটকিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। খুব ভালো করে আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দেখো বন্ধুরা, এভাবে করে গুঁড়োটা করে নিতে হবে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে এগুলো আমি চেলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এখানে এক বাটি দুধ নিয়েছি, দিয়ে দেব পাউডার দুধ। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি বিস্কুটের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। এভাবে আমি মাখিয়ে নেব, অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব, একবারে দেওয়া যাবে না। দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমার 1 কাপ দুধ নিয়েছিলাম, পুরো দুধটা কিন্তু লাগেনি, হাফ কাপ দুধেই খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে। এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর এই 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর এই একই বাটি মেপে 2 বাটি দিয়ে দেবো জল। চিনির শিরা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, চিনির শিরা রেডি হয়ে গেছে। আমি এখানে পাতলা চ্যাটচেটে একটা চিনির শিরা তৈরি করে নিয়েছি। চিনির শিরা এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, চিনির শিরাটা আমি বাটিটার মধ্যে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। পাঁচ মিনিট পরে আমি এখন মিষ্টিগুলো বানিয়ে নেব। আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। হাতে ঘি দিয়ে নিয়েছি, এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব। এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে।
মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে, রেখে দেব। আবারও আমি কিছুটা নিয়ে নেব। এই মিষ্টিটাও বানিয়ে নেব। এই একইভাবে সব মিষ্টিগুলোই আমি বানিয়ে নেব। দেখো বন্ধুরা, সব মিষ্টিগুলোই আমার বানানো হয়ে গেছে। এই মিষ্টিগুলো এখন আমি তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, তেল আমি বসিয়ে দিয়েছি গ্যাসে মিষ্টিগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো আমি এই কালার করে, গোল্ডেন কালার করে আমি ভেজে নিচ্ছি। কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর এসছে। এইভাবে করে সব মিষ্টিগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো ভাজা একদম রেডি হয়ে গেছে। এগুলো আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি 2 থেকে 3 ঘন্টা মিষ্টিগুলো রেখে দেব। তারপরে আমি আবার তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, 3 ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি। মিষ্টিগুলো দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর দেখতেও হয়েছে। গোলাপ জামুন মিষ্টিগুলো তোমাদেরকে একটা আমি দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে। দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই যে এত সুন্দর বিস্কুট দিয়ে মিষ্টি তৈরি করা যায়, না বানালে কিন্তু বিশ্বাসই হবে না। দেখো বন্ধুরা কত সুন্দর চিনির শিরা ভিতরে ঢুকে গেছে। দারুণ হয়েছে মিষ্টিগুলো। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে, অসাধারণ। সব মিষ্টিগুলোই আমি এখন প্লেটের মধ্যে তুলে নেব। তোমরাও এইভাবেই বাড়িতে বানিয়ে নেবে, দেখবে বন্ধুরা সবাই খুবই পছন্দ করবে। যেমন সুন্দর দেখতে তেমনই কিন্তু খেতে। কেউ বিশ্বাসই করবে না যে বিস্কুট দিয়ে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায়। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।